মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা হবে ১৭ নভেম্বর। রায় ঘোষণাকে কেন্দ্র করে চলতি সপ্তাহে রাজধানীতে বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দেশের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ বলছে দলটির পলাতক নেতারা রাজধানীতে অস্থিরতা ছড়াতে টাকার বিনিময়ে মাদক সেবীদের ব্যবহার করে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। এদিকে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে জানমালের ঝুঁকি তৈরি হয় এমনভাবে কেউ যদি গাড়িতে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করতে উদ্যত হয় তাহলে পুলিশকে গুলি চালাতে নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজেদ আলী। রোববার দুপুরে ওয়্যারলেস বার্তার মাধ্যমে নির্দেশনা জারি করা হয় বলে নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার। এমত অবস্থায় প্রশ্ন উঠেছে শেখ হাসিনার রায় ঘিরে কেমন থাকবে রাজনৈতিক অঙ্গন। বিশ্লেষকদের সংখ্যা সামনের দিনগুলোয় দলটির এমন নাশকতার অপচেষ্টা আরও বাড়বে। পরিস্থিতি অস্থিতিশীল করতে বিপুল অর্থ ব্যবহারের শঙ্কাও করছেন তারা। রাজনীতি বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, সামনের দিন এরকম কর্মসূচি আরও আসবে। আগুন বাজ পোড়ানো জনগণের জীবনযাত্রা ব্যাহত হওয়ায় যেন আমাদের কপালের লিখন হয়ে থাকলো। ইতিহাসবিদ ও বিশ্লেষক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেন, আওয়ামী লীগের অস্ত্র রয়েছে, তাদের প্রায় ৮,০০০ নেতাকর্মীর অবৈধ অস্ত্র আছে, সেগুলো যে ব্যবহার হবে না বিষয়টি এমন নয়। বিশ্লেষকরা বলছেন ১৯৯৬ এবং ২০০৬ সালেও দলটির এমন সহিংস কর্মসূচি দেখা গেছে। এবারও সেই পথে হাঁটছে নৌকার নেতাকর্মীরা। এই পরিস্থিতি মোকাবেলা করা সরকারের দায়িত্ব। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেন, রাজপথে পিটিয়ে মানুষ মারার ঘটনা দেখেছি। আওয়ামী লীগের সাম্প্রতিক অপতৎপরতা আমাদের শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। সেই অপতৎপরতা প্রতিহত করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। সরকার এতে বিশেষ নজর দেবে বলে আশা করি। এদিকে শেখ হাসিনার মামলা ছাড়াও ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি মামলার বিচার প্রায় শেষের দিকে। এইসব মামলার রায়ের পাশাপাশি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি চলছে। এতে সংকট ঘনীভূত হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। আলতাফ পারভেজ বলেন, আগামীতে আওয়ামী লীগ কর্মসূচি দেবে, অন্য দলগুলো তাতে বাধা দেবে, আবারও নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বাড়বে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।